আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আমাদের ফ্যামিলি কিচেনে। আজকে আমরা মসুর ডাল দিয়ে একটা রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো। বিকালের নাস্তা হিসেবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মসুর ডালের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, আজকে একটা ইউনিক রেসিপি আমরা তৈরি করব, যার জন্য এখানে আমাদের মসুর ডাল লাগছে এক বাটি ময়দা নিয়েছি, 2টা ডিম। এখন আমরা এই ডালটা সিদ্ধ করে নিব। পরে আমরা ডাল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিব, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, হাফ টেবিল পরিমাণ জিরের গুঁড়া দিলাম, আদা রসুন সবগুলো উপকরণ দিয়ে এটা আমরা ভালোভাবে সিদ্ধ করে নিব। কড়াই সিদ্ধ আমরা তুলে দিয়েছি, এর ফাঁকে আমরা ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে এক বাটি ময়দা ব্যবহার করলাম, 1 চিমটি লবণ, সামান্য পরিমাণ তেল দিলাম, দিয়ে উপকরণটাকে সুন্দরভাবে মেখে নিব। আগে দেখুন ময়দাটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। যখন এরকম হাতের মধ্যে এরকম শক্ত হয়ে থাকবে, এই পর্যায়ে আপনারা হালকা হালকা পানি দিয়ে এটাকে মেখে নেবেন। একবারে পানি দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা সুন্দর হয়। ময়দাটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম পর্যায়ে আপনারা এটাকে রেস্টে রাখবেন অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এখানে সামান্য একটু তেল উপর দিয়ে, উপরটা যেন ড্রাই হয়ে না যায়। অবশ্যই এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবেন। এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কলাইটা আমাদের সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। লক্ষ্য রাখবেন কলাইয়ে যেন পানি না থাকে, এই নরম ভাবটা যেন না থাকে। আর একটু ভেজে নিলে এই কলাইটার কিন্তু শুকনো ভাব চলে আসবে। কলাইটা আমাদের হয়ে গেছে, এখন আমরা এটা নেমে নিব। এখন আমরা এটাকে রুটির মতো করে বেলে নিব। এটাকে আমরা 4টি খণ্ডে ভাগ করে নিব। প্রথমে একটাকে আমরা বেলে নিব, আর এই 3টাকে অবশ্যই আবার ঢাকা দিয়ে রেখে দেবেন। রুটিটা আমরা বেলে নিচ্ছি। রুটিটা দেখুন এরকম এরকম করে বেলে নেবেন। রুটিটা এইভাবে বেলে নেবেন। এখন আমরা এই রুটিটার ভিতরে দেখুন কলাইগুলো এরকম করে দিয়ে দিব। এখন আমরা এটা এক পাশ থেকে এরকম গোল করে করে মুড়ে নিব। এটা আমাদের গোল করে নেওয়া হয়ে গেছে। এটা আমরা চাকু দিয়ে এখন ছোট ছোট করে কেটে নিব, পিস করে।
দেখুন এগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু সামান্য একটু শেপ দিব। এটাকে এরকম করে রেখে হালকাভাবে হাত দিয়ে চাপ দিবেন, সুন্দর একটা শেপ চলে আসবে। এরকম হবে, ভাজার পর দেখবেন এটা অনেক সুন্দর হবে। প্রত্যেকটাই আমরা ঠিক একইভাবে হাত দিয়ে চাপ দিয়ে নেব হালকা করে। নাস্তাগুলো আমাদের সবগুলো মুড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা ভেজে নিব। কড়াইয়ে আমরা তেল দিয়ে দিলাম। প্রথমে আমরা ডিম দেখিয়েছিলাম, দেখুন ডিমগুলো আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন এই নাস্তাগুলো এই ডিমের ভিতর দিব একটা একটা করে, কড়াইয়ে দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা পরিমাণ গরম থাকতেই দিয়ে দেবেন। একে একে সবগুলো নাস্তা আমরা এরকম করে দিয়ে দিলাম। একটা পাশ হয়ে গেছে, আমরা এগুলো উল্টে দিলাম। নাস্তাগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমরা নেমে নিব। এখন বাকিগুলো আমরা এরকম করে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটা নাস্তা রেসিপি। বিকালবেলায় এই নাস্তাটা খেলে অনেক মজা লাগবে। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।